আই লাইক মাই চয়েস। মেসি যে ফাউল করছে ওইটা তো রেড কার্ড খায়, শেষের দুটা গোল দিতেই পারে না। নেইমার ছাড়া ড্র করছে, এটা অনেক ভালো করছে। আর হাইতির বিপক্ষে হচ্ছে যে আমরা ইনশাল্লাহ নেইমার নাই, নকআউট পর্বে নেইমারকে পাবো, এটা শিওর। আর ব্রাজিল যেখানে মরক্কো ছোট ছোট দলগুলোর সাথে পারছে না, সেখানে আর্জেন্টিনার মতো দলের সাথে তো পারা, এটা ব্রাজিলের জন্য খুব দুঃখজনক, স্বপ্ন। আমি নেইমারের খেলা দেখেছি, পেলের খেলা দেখেছি এবং রোনালদিনোর যে খেলার যে স্টাইলটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আই লাইক মাই চয়েস। তবে হ্যাঁ, ব্রাজিল সবসময় ভালো খেলে এবং তার একটা ভালো রেকর্ড আছে। সে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন। মোটামুটি এই উত্তরগুলোই আসে। আইডিয়াটা প্রথমে আমি নিজে চেষ্টা করে এআই থেকে ডিজাইন কালেক্ট করে নিজে একটু আইডেন্টিফাই করা কেমন লাগে শাড়িতে। যদিও এই ডিজাইনটা আমার না, এটা অন্য পেজের, কিন্তু যাই হোক আমার মতো পাগলামি আরও অনেকেই করেছে। নর্মালি বাংলাদেশের মেয়েরা শাড়ি পছন্দ করে, তো বাঙালি কালচারে এটা থাকবেই শাড়ি। তো এটার একটা ভিন্নধর্মী একটা ফ্যাশন, যেহেতু বিশ্বকাপের এখন উন্মাদনা চলছে, তো আমরাও তো সে উন্মাদনার বাইরে না। তো এই কারণে আমাদের সংস্কৃতির অংশ হিসেবে শাড়ির মধ্যেও আমরা অ্যাডজাস্ট করে নিলাম। আমি তো ওরকম প্রতিদ্বন্দ্বী হিসেবে তো দেখি না, বললাম না, এটা যার ব্যক্তিগত পছন্দ। সে যদি আর্জেন্টিনা সাপোর্ট করে ঠিক আছে, ওকে ভালো। আমির ব্রাজিল সাপোর্ট করে ভালো। ওই যে বললাম যে উগ্র উন্মাদনা চলবে না, ঠিক আছে, ওই না তুমি আমারটাই করতে হবে, ওইরকম হলে সমস্যা। প্রথম ম্যাচটা ড্র করেছে, সে যেহেতু ওর উপরে অনেক চাপ, সে চাপ সামলাতে নিশ্চয় নিজেকে অনেক ভালোভাবে তৈরি করতে হবে। তো আমি আশাবাদী হাইতির বিপক্ষে ভালো একটা ম্যাচ করতে পারবে। আমরা চাই ব্রাজিল আমাদের টোটালি ফাইনাল পর্যন্ত যাক। আমরা আর্জেন্টিনা আর হলো যে আপনার ব্রাজিল ফাইনালে খেললে জিনিসটা অনেক ইন্টারেস্টেড হবে, ঠিক আছে। তো ওই বিষয়টা আমরা চাই ওনারা যেইভাবেই হোক, একজনের জন্য ওনারা আটকে থাকবে না আশা করা যায়। ওনারা চাই আমরা ফাইনাল পর্যন্ত যাক, তাইলে জিনিসটা, কারণ বাংলাদেশে বেশিরভাগ কিন্তু আপনার আর্জেন্টিনা আর ব্রাজিলের ফ্যান ফলোয়ার বেশি। তো সেই ক্ষেত্রে আপনার হলো যদি ব্রাজিল আপনার খেলে যদি ওনারা আউট হয়ে যায়, তো জিনিসটা খুবই খারাপ দেয়। যে 3-4 বার তারা মুখোমুখি, প্রতিবারই ব্রাজিল হেরেছে, হয় 3-1 গোলে, না হলে 1-0 গোলে হেরেছে, যেটা কোপা আমেরিকা বা ফ্রেন্ডলি ম্যাচ যেখানেই হোক। আর ব্রাজিল যেখানে মরক্কো ছোট ছোট দলগুলোর সাথে পারছে না, সেখানে আর্জেন্টিনার মতো দলের সাথে তো পারা, এটা ব্রাজিলের জন্য খুব দুঃখজনক, স্বপ্ন, এক প্রকার স্বপ্ন হয়ে থাকবে ব্রাজিলের জন্য। নেইমার নেই, এটা একটা অনেক কষ্টকর জিনিস। আমি ভাবছিলাম যে 20 মিনিটসের জন্য হইলেও নেইমার নামবে, কিন্তু নামতে পারে নাই, সমস্যা নাই। কিন্তু ভিনিসিয়াস, রাফিনা, এনরিকের যে ফরওয়ার্ড লাইনটা, এটা অনেক ভালো একটা লাইন, বিশ্বের সবচেয়ে ভালো ফরওয়ার্ড লাইনগুলোর মধ্যে একটা। আশা করা যায় ইনশাল্লাহ এবার একটা ভালো রেজাল্ট আসবে হাইতির বিপক্ষে। আর হাইতির তো তেমন একটা স্ট্রং না, ব্রাজিলের তুলনায় স্ট্রং না, বাট মরক্কোর সাথে আমরা ড্র করছি, 6-7 র্যাঙ্কিংয়ের সাথে ড্র করে নেইমার ছাড়া ড্র করছে, এটা অনেক বড় জিনিস। আর মেসি ছাড়া তো ভাই আর্জেন্টিনার কোনো ইয়েই নেই। মেসি যদি না থাকতো 3টা গোল দিতে পারতো না। হ্যাঁ, আর মেসি যে ফাউল করছে ওইটা তো রেড কার্ড খায়, শেষের 2টা গোল দিতেই পারে না। তো ওইটা হচ্ছে নেইমার ছাড়া ড্র করছে, এটা অনেক ভালো করছে। আর হাইতির বিপক্ষে হচ্ছে যে আমরা ইনশাল্লাহ নেইমার নাই, নকআউট পর্বে নেইমারকে পাবো, এটা শিওর। ইনশাল্লাহ 26 আমরা নিব, 26 এক্সামিনেশন হবে। আমি তো বলবো ফাইনাল পর্যন্ত ওয়ার্ল্ড কাপ নিব। আমি নেইমারের খেলা দেখে আমি ব্রাজিল প্রেমে পড়েছি, তাছাড়া আমি কোনো ব্রাজিল সাপোর্ট করি, এই জন্য আমি ব্রাজিল সাপোর্ট করি, বুঝছেন। আমি নেইমারের খেলা দেখেছি, পেলের খেলা দেখেছি এবং রোনালদিনোর যে খেলার যে স্টাইলটা আমার কাছে অনেক ভালো লেগেছে, বুঝছেন, এই জন্য আমি ব্রাজিল সাপোর্ট করি। কি মনে হচ্ছে ব্রাজিল কতদূর যেতে পারবে এবার বিশ্বকাপে? ব্রাজিল আশা করি এই জন্য ফাইনাল জিতে পারবে। আশা করি হাইতির সাথে ভালোই খেলতে পারবে। নেইমার নেই, মন খারাপ। নেইমার নিয়ে আর কী বলবো, নেইমার মাঠে নামবে না। নেইমার মাঠে নামবে না, এই নিয়ে আমার অনেক মন খারাপ হয়েছে, কারণ নেইমার আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড়। নেইমারের স্কিল দেখে সবাই পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা নেইমারের স্কিল দেখলে। তাই নেইমার যদি না খেলে আমি অনেক মন খারাপ।